তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ফ্যান আছে। তো ফ্যানটা আমি এখন এসি কট লাগাবো, লাগানোর পরে দেখব। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে হাওয়াটা পেছন দিকে যাচ্ছে, অর্থাৎ উল্টো দিকে ঘুরতেছে। আপনাদেরকে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিই। তো এই ফ্যানটি এই দিকে ঘোরার কথা ছিল, কিন্তু ফ্যানটি এই দিকে ঘুরতেছে। তার কারণটা হলো যে আমি এই মুহূর্তে সেটিং করছিলাম, কিন্তু সেটিং সময় দেখার একটু ভুল ছিল। তো এরকম বিষয়গুলো আমরা কি করি সেটাই আপনাদেরকে আমি বারবার করে বোঝানোর চেষ্টা করি যে আমাদের এর ফ্যানের পেছনে যে ক্যাপাসিটার আছে এটা একটু দীর্ঘ খুলতে লাগবে। তো চলুন আমি দীর্ঘ খোলার জন্য বন্দোবস্ত করি। তো এই মুহূর্তে আমাকে আমি এটাকে খোলার জন্য এখন ব্যবস্থা গ্রহণ করব। সেটা কি করে করা যায়, তো আমার মোবাইলটা কোথাও আগে আমি লক করে নিই, না হলে আপনাদেরকে দেখাতে পারবো না, খুবই অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য আমি মোবাইলটিকে লক করে নিলাম। তো ভিডিও রানিং অবস্থায় ব্যাক ক্যামেরা আসতেছে না, তো মানে ফ্রন্ট ক্যামেরা আসতেছে না। তো আমি ব্যাক ক্যামেরাই আপনাদেরকে দেখাবো চেষ্টা করব। দাদুর বলে ইয়ে হয় সকাল হয় না। তো দেখতে পারবেন ফ্যানটির একটু সমস্যা হলো কি যে অনেকগুলো জায়গা খুলতে লাগে, কারণ ফ্যানটি সেট সেইভাবেই করেছে। যেহেতু একই কয়েল এরা বিভিন্ন বডিতে লাগিয়ে বিভিন্ন রকম সেট করে থাকে, তো সে কারণে একটু বেশি করে খুলতে হচ্ছে। তো চলুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করি, কারণ এটা সামন দিক থেকেই খুলতে হয়, সেজন্য একটু সমস্যা হবে, মানে একটু দেরি হবে। তো আমি ভিডিওটি লং করতে চাইছিলাম না, পুরো ব্যাপারটা আপনাদেরকে না বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য আমাকে বাধ্য হয়ে লং করতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমাকে, যেহেতু এখানে কোনো লোক নেই ক্যামেরাটি ধরার জন্য, সেজন্য একটু অসুবিধা হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না, নাহলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে পুরোপুরিভাবে বোঝানোর চেষ্টা করব। মানে আমরা যদিও বা কয়েলের সঙ্গে আপনাদেরকে বুঝিয়ে দিই, তো ততটা হয়তো আপনারা নাও বুঝতে পারেন। তো আমি সেই জন্য একদম ফ্যান বডির সঙ্গে ম্যাচিং করে। তো প্রিয় বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার এই দুটি হলো ইলেকট্রিকের সাপ্লাই তার, এই যে হোয়াইট কালারের। তো আমার এখন এইটাতে কানেকশনটা দেওয়া আছে, তো আমাদেরকে এই কানেকশনটা এখন এখানে নিয়ে নিতে হবে, অর্থাৎ ব্ল্যাক কালারের যে ওয়্যারটা আছে সেখানে নিয়ে আসতে হবে আমাকে এই কানেকশনটা। তো চলুন আমি ব্ল্যাক কালারের এখানে নিয়ে আসবো কিভাবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমাকে আগে এটাকে কানেকশনটা জুড়ে দিতে হবে, তারপর আমরা, না হলে আবারও মানে মার্কিংটা নষ্ট হয়ে যাবে, এবং আবারও হয়তো দেখা গেল যে আমি যে জন্য এতক্ষণ পরিশ্রম করলাম সেটাই হয়ে গেল, আবারও ঠিক হলো না, উল্টো দিকেই হলো। তো আমি মার্কিংয়ের জায়গাটা সবার আগে লক করে দিলাম, অর্থাৎ কানেকশন করে দিলাম। তারপরে আমাদের যে আইডেল পয়েন্টটা আছে সেখানে আমি এখন টেপিং করে দেব, দেখতে পারবেন। তো ব্ল্যাক টেপ না থাকার কারণে আমাকে টিপ দিয়ে করতে হচ্ছে, টিপ দিয়ে কাজ করতে গেলে একটু সময় বেশি লাগে।
কারণ ব্ল্যাক টেপটি কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। অর্থাৎ ইলেকট্রিকে যেগুলো টেপ ব্যবহার করা হয় সেই টেপটি কিছুক্ষণ আগেই ফুরিয়ে গেল। তো সেই কারণে দেখতে পাচ্ছেন যে টিউবের জায়গাটা একটু সমস্যা করে। সমস্যা হলো সেম মাপ হয়ে যায়, অনেক সময় এদিক থেকে ওই দিক টানতে গেলে আবারও জয়েন্ট খুলে যায়। তো সেই কারণে দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করতেছি যত দ্রুত করে ভিডিওটি লং না করার জন্য। তো লং না করার জন্য আমি চেষ্টা করতেছি, কিন্তু লং হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখতেই পারছেন যে সামান্য কাজের জন্য ব্ল্যাক টেপটা কত প্রয়োজন। কারণ এই ব্ল্যাক টেপটা না থাকার কারণে টিউবটি বরাবর কাজ করতে চাচ্ছে না, অর্থাৎ সেম টু সেম হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এখন বেশি লম্বা চূড়া করব না ভিডিওটি, তো সে কারণে আমি এখানেই দেখাবো। তারপরে আমরা আস্তে ধীরে বডিতে সেট করে নেব। বডি সেট কিভাবে ছিল আপনারা দেখেইছেন, ঠিক সেভাবেই বডি সেট করতে হবে পরবর্তীতে। তো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এখন আমাদের। তো বন্ধুরা, এরকম সমস্যা যদি আপনাদের বাড়িতে ফ্যানগুলোর মধ্যে হয়ে থাকে, তো আমার এই বেসিক নলেজের মাধ্যমে আপনারা সেগুলো কাজ বাড়িতে নিজেরাই সলভ করতে পারবেন। আর কোনো সময় ভিডিও স্কিপ করে দেখবেন না, কারণ এটা টেকনিক্যাল জিনিস। টেকনিক্যালে কী হয়, একটু ভিডিও যদি লম্বাও হয়ে যায় বন্ধুরা, তো অবশ্যই স্কিপ করবেন না, কারণ টেকনিক্যালের যে কাজগুলো সেগুলো একটু ক্রিটিক্যালি কাজ হয়ে থাকে সব সময়। সেই জন্য একটু আমরা ইচ্ছাকৃতভাবে লম্বা করতে না চাইলে ভিডিওগুলো লম্বা হয়ে যায়। তো অবশ্যই স্কিপ না করে দেখবেন, কারণ স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এবং শিখতেও পারবেন না। তখন হয়তো মনে মনে ভাববেন যে কী সব ভিডিও দেখায়, কই আমরা তো কিছুই শিখতে পারি না, কিছুই বুঝতে পারি না। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদের, যদি আপনারা দেখে যদি কিছু বুঝতে না পারেন, শিখতে না পারেন, সেই দোষটা কিন্তু আমাদের হবে না। কারণ আমরা কিন্তু পুরো ভিডিওটা সুন্দর করে আপনাদেরকে বোঝানোর জন্য, দেখতে পাচ্ছেন আমাকে এখন এভাবে বডিতে সেট করতে হবে। তো আমি ভিডিওটি লম্বা করবো না। অবশ্যই যদি আপনারা যদি বোঝার মতো কিছু মনে করেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন। আর যদি আপনাদের মতামত বা আপনারা যদি ব্যক্তিগতভাবে যদি কোনো কাজ জানার ইচ্ছা থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।